নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল স্বাদে বাহারেতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব মিষ্টি স্বাদের একটা খাবারের রেসিপি। কাজু বরফি কিন্তু আমাদের সকলেরই খুব ভালো লাগে, আর এই কাজু বরফি সাধারণত আমরা দোকান থেকে কিনে খেয়ে থাকি। কিন্তু আজ আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে কি করে খুব কম উপকরণ দিয়ে এই কাজু বরফিকে সহজেই বানিয়ে ফেলা যায়। চলো তাহলে শুরু করা যাক। চলো দেখে নিই আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই মেন উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি 200 গ্রাম কাজু, আর নিয়েছি 3 চামচ আমুল দুধ, আর নিয়েছি কিছুটা পরিমাণ চিনি। চিনিটা যে পরিমাণে নেবেন জলটাও কিন্তু সেই একই পরিমাণে নিতে হবে, অর্থাৎ একই বাটির মাপে কিন্তু নিতে হবে। আর নিয়েছি 2 চামচ ঘি। প্রথমে এই কাজুগুলোকে মিক্সারে ভালো করে গুঁড়ো করে নেব। কাজুগুলোকে মিক্সার বলে নিয়ে নিয়েছি, এবার গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছেন কাজুটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাজু গুঁড়োটাকে কিন্তু একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমুল দুধটাকে কিন্তু মিশিয়ে দেব, তারপর দুটোকে একসাথে ভালো করে মিক্সড করে দেব। আমুল দুধটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাজু গুঁড়োটার সাথে আমুল দুধটা ভালো করে মিশে গিয়েছে। এবার একটা কড়ায় চিনিটাকে দিয়ে দেব, আর দিয়ে দেব চিনির সমপরিমাণ জল। এখানে আমি বলে রাখি, কাজু বরফিতে তো বেশি মিষ্টি হয় না, তবু যদি কেউ বেশি মিষ্টি খান তাহলে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেবেন। এবার আমরা এই দুটো দিয়ে একটা চটচটে রস বানিয়ে নেব। খুব বেশি গাঢ় রস করার কিন্তু দরকার নেই। চিনি আর জলের মিশ্রণটা কিন্তু ফুটে উঠেছে, এবার দেখে নেব চটচটে ভাবটা এসেছে কিনা। এবার কিছুটা পরিমাণ ঘি কিন্তু আমরা মিশিয়ে দেব, যেটা আমাদের কাজু বরফির স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। এবার এই ঘিটাকে চিনির সিরাপের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। এবার এর মধ্যে কাজু আর আমুল দুধের ডাস্টটা দিতে থাকবো আর নাড়তে থাকবো। এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে দেওয়ার সাথে সাথে, নাহলে কিন্তু তলা লেগে যেতে পারে। এভাবে আমরা একটু একটু করে পুরোটাই এর ভেতরে দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে চিনির সিরাপের সাথে মিশিয়ে নেব। এটা চিনির সিরাপের সাথে কিন্তু ভালোভাবে মিশে গেছে। এবার কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু এটা কড়ার গায়ে লেগে যাবে। যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে আসছে ততক্ষণ এটা এইভাবেই নাড়িয়ে যাব। দেখুন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। ঠিক এই রকম অবস্থায় আমরা এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। যে পাত্রে ওটাকে আমরা নামিয়ে নেব সেটাতে আগে থেকে কিছুটা পরিমাণে কিন্তু ঘি আমরা ব্রাশ করে নেব। আমরা কিন্তু ঘি মাখানো পাত্রে এটাকে নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করে নেব। এটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা কিন্তু করব না। এবার একটু ঘি হাতে মাখিয়ে এটা ময়দার মতো করে মেখে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার একটা পাতলা পলিথিনে আমরা পুরোটাতে ভালো করে ঘি মাখিয়ে নেব। তারপরেই ঘি মাখানো পলিথিনটার মধ্যে ডোটাকে কিন্তু ভরে ফেলব। প্রথমে এটাকে হাত দিয়ে কিছুটা প্রেসার দিয়ে নেব, তারপর বেলুন দিয়ে এটাকে চৌকো আকৃতি করে বেলে নেওয়ার চেষ্টা করব। খুব বেশি পাতলা কিন্তু করব না। দেখুন এটাকে কিন্তু চৌকো আকৃতি করে বেলে নিয়েছি। এবার ওপরের অংশের পলিথিনটা কাঁচির সাহায্যে কেটে দেব। ওপরের পলিথিনটাকে কাটা হয়ে গেলে এর ওপর দোকানে যেমন রুপোলি তবক বা আংটা থাকে, ঠিক সেইভাবে এগুলো কাজু বরফিটার গায়ে আটকে দেব। যদিও এই তবক বা আংটাটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন।
আমি পুরো কাজু বরফিটাতেই কিন্তু রুপোলি রাংতা বা তবক লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে একটার পর একটা রাংতা আপনারা কিন্তু লাগিয়ে নেবেন। তারপর এটাকে বরফির আকারে আমরা কেটে নেব। তাহলে বন্ধুরা দেখেছেন তো, অল্প কিছু উপকরণ দিয়ে কত সহজে আমরা দোকানের মতো কাজু বরফি বানিয়ে নিতে পারলাম। সবাই কিন্তু এটাকে বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে নিচে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজ তবে এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।